হচ্ছে x ইকুয়াল টু তোমার 3, y ইকুয়াল টু 4 এবং x z সমান তোমার 5 হলে z সমান 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy xy মাইনাস হচ্ছে 16y z মাইনাস প্লাস 12zx এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তাহলে y মান কত? আমরা লিখব 9x স্কয়ার 3 4 5 3 4 5 x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 4 এবং z ইকুয়াল টু 5 হলে 9x স্কয়ার 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12z। তাহলে আমরা এবার দেখি 9x স্কয়ার যদি আমরা লিখতে পারি d স্কয়ার প্লাস xy মাইনাস y স্কয়ার প্লাস 4zx yz 4z whole square minus plus formula 2a এখন 3 2a b যদি হয় মাইনাস 4y তাহলে দেখো প্লাস 2b অর্থাৎ 2bc c যদি হয় 4z 2z 2z স্কয়ার 9 3 4 z স্কয়ার দেওয়া যায়। তাহলে এখানে আছে yz প্লাস এখানে আছে মাইনাস yz প্লাস 2ac হলো x হলো 2z বিন্দু 12z। তাহলে আমার সূত্র অর্থাৎ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস দিলে ভিতরে বর্গ করলে মাইনাস থাকে না, আগে 16ই চলে আসে। আর এখানে হচ্ছে 4z স্কয়ার তাহলে 2ab গুণ করলে 3 গুণ 6 424 মাইনাস xy। আর এখানে দেখো তোমরা যে আমি মাইনাস 2 গুণ 4 4 16 মাইনাস yz, ঠিক আছে, এটুকু 12 3 গুণ 6 17 12z। তাহলে আমরা লিখতে পারি স্কয়ার প্লাস বি স্কয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c z এর সূত্র a2 সমান হোল স্কয়ার আমরা লিখতে পারি। আশা
করি তোমরা বুঝতে পেরেছো। 3 3 এর সাথে গুণন আছে আমার x এর মান 3 4 এর সাথে গুণন হবে 4 প্লাস 2 2 দেখো 2 এর সাথে z এর মান গুণ হবে 5। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এবার দেখো 3 3 9 মাইনাস 4 4 গুণ করে 16 5 দুগুণে 10। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি 9 আর 10 19। তাহলে 19 মাইনাস তোমার 16, দেখো এখানে থাকে কত 3। তাহলে আমরা লিখতে পাচ্ছি যে এই 3 এর উপরে বর্গ হলে 3 3 9 অর্থাৎ 16 আর 19 আনসারটা হলো তোমার এখানে 9 হচ্ছে। তাহলে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আমি অন্য আরেকটা অঙ্কে চলে যাব। আমরা এখন অন্য আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো যে আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা স্কয়ার 3 রাশির যে বর্গ ছিল ওই সূত্রটি আমরা এখানে ইউজ করেছি। তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি যাব অন্য আরেকটি অঙ্কে। তাহলে দেখো এইবার দেখো যে 13 নম্বর অঙ্কটি এখানে হলো যে দেখো 13 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে a প্লাস b প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c এর থেকে 2 বর্গের বিয়োগফল প্রকাশ করো। এতকে 2 বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ঠিক আছে, প্রকাশ করো। তাহলে আমরা ধরি যে a প্লাস b সমান x এবং 3a প্লাস 2c সমান y যদি ধরি 3a প্লাস 2c a প্লাস 2b প্রদত্ত রাশি লেখা যায় x y। তাহলে x y সমান আমরা লিখতে পারি x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কয়ার লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি হোল স্কয়ার এটুকু হবে পুরা ডান নিচে। দেখো আমরা লিখতে পারি এখানে সেকেন্ড বন্ধনী যদি তুমি ইউজ করো তাহলে x এর মান দেখা যায় a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c বাই হোল স্কয়ার। এখানে লেখা যাবে a প্লাস
2b এখানে লেখা যায় তোমার 2c 2b যোগ 2c বাই 2 আর এখানে হলো তোমার a minus b 2b minus 2a minus 2c 2a plus b plus c whole square minus উপর থেকে একটু কমন দাও তাহলে 2 এ তো কাটবো আর এখানে থাকবে b minus a minus c whole square তাহলে কাটা দেখো এখানে রয়ে গেল 2a plus b plus c whole square b minus a minus c whole square এই ছিল যে দুই বর্গের অন্তর্গত এক বর্গ থেকে আরেক বর্গ বিয়োগফল আকারে দেখানো হলো এটি ছিল আমার প্রশ্নটির সমাধান যে এতকে দুই বর্গের বিয়োগফল রূপে অর্থাৎ অন্তর্ফল রূপে প্রকাশ করো। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমি তাহলে চলো অন্য আরেকটি অঙ্কে চলে যাই। এবার দেখো এইবার আমরা অন্য আরেকটি অঙ্কে চলে যাই। দেখো যে এখানে তোমার 14 নম্বর অঙ্কটি হচ্ছে যে 14 নম্বরে দেখো যে x plus 10x plus 24 এতকে দুই বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এতকে দুই বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা লিখতে পারি প্লাস ফর্মুলার 2x 25 5 দুগুণে 10x প্লাস 5 5 25 এক বেশি লিখেছি দিলাম এক ভাগ করে। তাহলে আমরা একটু লিখতে পারি কত লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার তাহলে 1 এর উপরে। এই ছিল নির্ণয় দুই বর্গের অন্তর্ভুক্তি প্রকাশ। এখানে এইটুকু শেষ, একেবারে ছোট অঙ্ক। এখন আমরা চলে যাব 15 নম্বর অঙ্কে। তোমরা আশা করি কি বুঝতে পেরেছো। এখানে 10 ছিল, আমরা যদি সূত্র বানাই দেখো x স্কয়ার প্লাস 2ab তাহলে 5 দুগুণে 10 এইটুকু ঠিক। আবার এটা 24 5 5 25 এক বিয়োগ বেশি হয়ে গেছে 24 থাকতো হয়ে গেছে 25 আমরা এক বিয়োগ দিলাম তাহলে এইটুকু x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার আর মাইনাস তাহলে এই বর্গ থেকে এই বর্গ বাদ। সুতরাং দুই বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করা গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 15 নম্বর অঙ্কটি তোমরা
তোমরা খেয়াল করো, দেখো a to the power 4 plus 2 square b square, sorry 2 নেই, plus b to the power 4 equal to 8 এবং square ab plus b square square ab plus b square equal to 4 হলে তাহলে আমার প্রশ্নটা হলো, তোমার দেখো এখানে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত হতে বলা হচ্ছে, যে ab এর মান কত, ab এর মান কত, ab এর মান কত। তাহলে দেখো সমাধান আমরা করছি। এখানে তোমার দেওয়া আছে, প্রথমে দেখো দেওয়া আছে, দেখো ইম্পর্টেন্ট আছে অঙ্কটি। এখানে দেখো a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 যদি হয়, তাহলে আমরা লিখতে পারি, ভিতরে যদি দেই দুইটা বাইরে 2a স্কয়ার b স্কয়ার ডট, তাহলে এখানে আছে শুধু a স্কয়ার b স্কয়ার, 2a স্কয়ার b স্কয়ার আমরা লিখে ফেলেছি। তাহলে এনো বেশি লিখছি ab, তাহলে a স্কয়ার b স্কয়ার একটা বাদ দেই, ab স্কয়ার b স্কয়ার বেশিটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা লিখতে পারি যে এইটুকু সমান আমরা লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার, আর ab কে আমরা কিভাবে লিখতে পারি দেখো, পারি নাকি, একটুকু ধরো a আর একটুকু b, a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র আমাদের পরে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু লিখতে পারি। এখন তুমি দেখো এখানে আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, তাহলে আমরা এইটুকু মান বসিয়ে দিলাম, আর এখানে রয়ে গেল, যদি তুমি লেখো ab প্লাস b হোল স্কয়ার সমান 8, বা স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে 8/4 2 তাহলে আমরা লিখতে পারতেছি ab প্লাস হোল স্কয়ার নাম্বার 1, আর ওইটুকু যদি আমরা এখন, আর এইটুকুকে ধরি নাম্বার 2, যদি ধরি যে এইটুকু হলো তোমার নাম্বার, সমীকরণ নাম্বার দিয়ে রাখি 2, আর এইটুকু আমরা দিই যদি 1, তাহলে আমরা 1 এবং 2 ঠিক পাই। এখন আমরা এক নং ও 2 নং থেকে পাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, আর বাদ দিলে পেয়েছিলাম মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু তোমার 2।
যোগ করলে হয় দেখো যোগ করে শর্টকাট যোগ করলে স্কয়ার স্কয়ার 2 স্কয়ার এটা কাটে আবার প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু 3 সাইড 6 বা 2 যদি কমন নেই প্লাস বি স্কয়ার সমান আমরা পাই এখন স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 6/2 অর্থাৎ ভাগ দিলে 3 স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পেলাম 3 যা তোমার প্রশ্নে ক নম্বরে দেখানো হচ্ছিল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক হলো যে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 3 এই ছিল একটা আনসার। আবার আমরা লিখতে পারি 1 ও 2 বিয়োগ করে 1 নং ও 2 নং বিয়োগ করি তাহলে দেখো স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান 4 আর স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার সমান হলো কত 2 তাহলে 2 হইলে বিয়োগ দিলে সামনের চিহ্ন পাল্টাও কাটে আর এটুকু চিহ্ন পাল্টাও তাহলে 2a b বিয়োগ দিলে চিহ্ন পাল্টে এই তাহলে কাটাকাটি জায়গা বিয়োগ দিলে চিহ্ন পাল্টে সাইড থেকে বিয়োগ দিলে 2 বা এবি সমান আমরা লিখতে পারি 2 দিয়ে উপরকে ভাগ দাও 1। এই ছিল আজকের অঙ্কের এই পর্যন্তই সমাধান। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে বুঝতে পারো না কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।